ঈদের তৃতীয় দিনেও চামড়া সংরক্ষণ ও বেচাকেনা চলছে রাজধানীর লালবাগের পোস্তায়। এখানকার আড়তগুলোতে ইতোমধ্যে ৭০,০০০ পিস চামড়া সংরক্ষণ করা হয়েছে। এই সংখ্যা ৮০,০০০-এর মতো হতে পারে জানিয়েছে বাংলাদেশ স্কিন হাইড অ্যান্ড মার্চেন্টস অ্যাসোসিয়েশন। তবে এদিনও ন্যায্য দাম পাওয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন মৌসুমি ব্যবসায়ীরা। এভাবেই পরম যত্নে পশুর শরীর থেকে ছাড়ানো হয় চামড়া। ঈদের তৃতীয় দিনেও রাজধানীর পাড়া মহল্লা জুড়ে দেখা গেছে এমন চিত্র। পরিমাণে কম হলেও বেচাকেনা হয়েছে অনেক চামড়া। লালবাগের পোস্তার আড়তগুলোতে এখন চলছে সংরক্ষণের কাজ। যদিও কম দাম নিয়ে ফরিয়া ও মৌসুমি ব্যবসায়ীদের আছে ক্ষোভ। চামড়া টোটাল দুইটা তিনটা ২২০০ টাকা কিনা, এখন বলতেছে আমার ২২০০ টাকা, তাহলে আমার লাভ হইলে কেন না? তার পিছিয়ে আপনার ৫০-৬০ টাকা আমাদের ব্যবসা হয়েছে। আজকে যেমন মাল কিনছি ৮টা মাল কিনছি, ৮টা মাল কিনে আমার প্রায় ৭০০ টাকা ব্যবসা হয়েছে। ভালো চামড়াটা এক্সপোর্ট হয়, কিন্তু এক্সপোর্ট চামড়াটা তো আমরা এক্সপোর্ট ভালো জায়গায় করতে পারতেছি না। একমাত্র আমরা চায়নার উপরে নির্ভরশীল, ইউরোপিয়ান পার্টিকে আমরা ইনভাইট করতে পারি না। পোস্তার আড়তগুলোতে প্রায় ১ লাখ চামড়া সংরক্ষণের সক্ষমতা থাকলেও এখন পর্যন্ত সংরক্ষণ হয়েছে প্রায় ৭০,০০০ পিস চামড়া। তবে এই সংখ্যা ৮০,০০০ গিয়ে দাঁড়াবে বলে জানিয়েছেন বাংলাদেশ হাইড অ্যান্ড স্কিন মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি। আগে তো আমরা এখানে ২০০-এর উপরে গোডাউন ছিল এবং অনেক ব্যবসায়িক ছিল, কিন্তু এখন গোডাউনের সংখ্যা কম হওয়াতে অনেক ব্যবসায়ী চলে গেছে হেমায়তপুর, আর কিছু সংখ্যক আছে তারপরও ৫০-এর উপরেই হবে আড়ত আছে এখানে। আর এখানে সংরক্ষণ চামড়া হয়েছে ৬০ থেকে ৭০,০০০ হবে, এর বেশি আমরা জায়গার জন্য করতে পারতেছি না। এবার বিনামূল্যে প্রান্তিক পর্যায়ে লবণ দিয়ে চামড়া সংরক্ষণের সক্ষমতা বাড়ানো হয়েছে বলে দাবি সরকারের। একই সাথে কাঁচা চামড়া রপ্তানি নিষেধাজ্ঞা তুলে দেয়ায় লাভবান হবেন ব্যবসায়ীরা। এছাড়া এই শিল্পের জন্য ব্যাংকে আটকে থাকা ২২০ কোটি টাকার প্রণোদনা ছাড়করণ করিয়েছে অন্তর্বর্তী সরকার। রিয়াদ সুমন, নিউজ 24, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।